নমস্কার সমস্ত সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং আমার শুভাকাঙ্ক্ষীদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি ফিরে এসেছি একটা আর্জেন্ট ভিডিও নিয়ে। এত প্রশ্ন করছেন দেখে, বিশেষ করে আমাদের এদিকে তো পুরো দমে রোয়া চলছে এবং যেখানে যেখানে রোয়া চলছে এখনো খুব উপকারী ভিডিও হবে এটা। রোয়ায় কি স্বাদ দেবেন, হয়তো একটু দেরি হয়ে গেছে, অনেকে বললো আমার তো রোয়া হয়ে গেছে, ঠিক আছে দেখুন তবু কাজে লাগবে। আমি এই ভিডিওতে দেখিয়েছি জলের অবস্থা অনুযায়ী কিভাবে স্বাদ দিতে হবে। ভিডিও দেখতে থাকুন। প্রচুর জল হলে কি, কম জল হলে কি, একদম কম জল হলে কি, এই তফাৎটা হয়েছে। এই যে 3-4 ইঞ্চি জল, এখানে তবু স্টেট ফার্টিলাইজার দিলে অন্তত 80% তবু কাজ পাওয়া যাবে। তবু আমরা বলবো এখানে দানা সার দিতে, এইসব জমিতেও দানা সার দিতে। এই দেখুন হাতের কবজি ডুবে যাচ্ছে, হাতের কবজি ডুবে যাচ্ছে, প্রায় 1.5 ফুটের কাছাকাছি জল। এই যে 1.5 ফুটের কাছাকাছি জল, এত জল, এই জল চাপে আপনার স্টেট ফার্টিলাইজার যারা দেবেন, এটা কী করে সম্ভব? এতে জল মানে পটাশ তো যেতে যেতে গুলে যাবে নিচে, পৌঁছাতে দেখুন একবার। হ্যাঁ, প্রায় 15-16 ইঞ্চি জল, তা এই পটাশ যাবে। ফসফেট তো সে ভেসেই বেড়াবে, এইসব ভেসেই বেড়াবে জলে। ইউরিয়া কিছুটা পৌঁছাবে, যদি আবার শক্তিমান ইউরিয়া হয়তো নিচে দিকে যাবে। আর যদি ডাস্ট কম দামের ইউরিয়া হয়, 12 টাকা 14 টাকা, 12 টাকার ইউরিয়া হলে তো যাবে না, সে তো গলে যাবে। 14 টাকার ইউরিয়া হলে কিছুটা যাবে, পৌঁছাবে। এই জন্য এইসব জমিতে সোজা একদম যেগুলো কমপ্লেক্স ফার্টিলাইজার বেরিয়েছে বাজারে, হ্যাঁ, 14-35-14, 10-26-26 বা এইগুলো 20-20-0-13, এই জাতীয় সারগুলো দিতে হবে। ভারী সার যেন নিচে ডুবে যেতে পারে। দেখতে পাচ্ছেন কত জল, কবজি এই পর্যন্ত ডুবে যাচ্ছে দেখুন একবার। এত জল চাপ, এই জল চাপ জমিতে কখনোই স্টেট ফার্টিলাইজার অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট, পটাশ দিয়ে রোয়া যাবে না। অত জল চাপ দেখুন একবার। জমি দেখাচ্ছি, এই সম্প্রতি সবে রোয়া হয়েছে কালকের। এই দেখুন এত জল দেখা যাচ্ছে, কাদা দেখা যাচ্ছে, মাটি দেখা যাচ্ছে। এই রকম জমিতে স্টেট ফার্টিলাইজার ব্যবহার করুন। সেই সময় কিন্তু এখন স্টেট ফার্টিলাইজার অর্থাৎ 33 শতক জমিতে গভর্নমেন্ট ডোজ হলো 24-12-12, নাইট্রোজেন 24 3 বিঘার জন্য, আর 12 কেজি ফসফেট, 12 কেজি পটাশ। অর্থাৎ আমি সংক্ষেপে চলে আসি ভিডিওটার মধ্যে। এখন গভর্নমেন্ট যে আমাদের সরকারি বিভাগ থেকে যে ডোজ মানে যে পরিমাণটা বলা হয়েছে, যে আমন ধানে আমাদের যে এখন বর্তমানে ওই বেটে ধান চাষ যেগুলো, যেমন ধরুন মাঝারি ধান গাছ যেগুলো, ধরুন কি বলবো, যমুনা আছে, 7029 আছে, তারপরে আপনার গৌরব আছে, BB11 আছে, এই সমস্ত যে ধানগুলো আছে চাষ করা হচ্ছে, সেইগুলো তার কী হবে ডোজ না, একর প্রতি 3 বিঘা জায়গার জন্য 100 শতকের জন্য 24-12-12, 24 কেজি নাইট্রোজেন নট ইউরিয়া, 24 কেজি নাইট্রোজেন, 12 কেজি ফসফেট, 12 কেজি পটাশ। অর্থাৎ দাঁড়ালো কি, তাহলে আমি এটা নিয়ে আসছি। আর একদম শর্ট ডিউরেশন যেগুলো, আমি মিনিকিট চাষ করেছি, আমি পরে ওই করবো, ওই বীজ করবো বলে, বা মিনিকিট করেছি, বর্ষার মিনিকিট করেছি, এগুলি যে স্বল্পমেয়াদী ধানগুলো 120-25 দিনের ধানগুলো, এদের জন্য কিন্তু 20-10-10, মানে একর প্রতি ডোজ হলো 20-10-10। শর্ত একটাই, জৈব সার দিয়ে চাষ করতে হবে। যাক, সবাই তো জৈব সার দিতে পারেন না, তাদের জন্য এই ডোজটা বলে দিচ্ছি। তাহলে এখন রোয়া চলছে, কি সার দেবেন? তাহলে আমরা মধ্যমেয়াদীর অর্থাৎ 130-35 দিনের ধান চাষ করেছি বেশিরভাগ, সেখানে আমরা করব কি 24-12-12, অর্থাৎ বিঘা প্রতি 33 শতকে কি হচ্ছে, 8 কেজি আপনার নাইট্রোজেন, মানে 16-17 কেজি ইউরিয়া, 25 কেজি হচ্ছে সিঙ্গল সুপার ফসফেট, যেটা ওই 10-12 টাকা ছিল, এখন 20 টাকা হয়েছে, 7 কেজি পটাশ বিঘা প্রতি। এই হচ্ছে গভর্নমেন্ট ডোজ। 7 কেজি পটাশ, 25 কেজি সুপার ফসফেট, সিঙ্গল সুপার ফসফেট 25 কেজি, যা 16 ভাগ আছে ফসফরাস, আর হচ্ছে নাইট্রোজেন হচ্ছে 17 কেজি ইউরিয়া। এই হচ্ছে আমার সার লাগবে 1 বিঘা জমির জায়গায় রোয়ার জন্য। তাহলে যারা এখনো মানে চলছে কাজ, যাদের রানিং কাজ আছে, যেখানে জল কম, অনেকে বলছে আমরা স্টেট ফার্টিলাইজার দেবো, তা দাও বাবা। স্টেট ফার্টিলাইজার মানে ওই ইউরিয়া, সিঙ্গেল সুপার ফসফেট, পটাশ। স্টেট ফার্টিলাইজার এত জলে দেওয়া চলবে? পরপর আমি দেখছি, দেখলাম যেতে যেতে গুলে যাবে। অল্প জল যেখানে আছে, 1.5-2 ইঞ্চি জল আছে, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি, সেখানে দেওয়া যেতে পারে, কাদা করার সময় এটা করা যেতে পারে, কিন্তু স্টেট ফার্টিলাইজার দেওয়া যাবে না। তাই যেখানে প্রচুর জল আছে, আমি বলেছি ভিডিওতে, সেখানে ভারী দানা সার কি আছে, ভারী দানা সার 10-26-26 দেওয়া যেতে পারে। তবে তার থেকে ভালো হবে 14-35-14, 14-35-14 বিঘা প্রতি এখন 8 থেকে 10 কেজি ওই মধ্যমেয়াদী ধানের উপরে দিয়ে আপনারা রোয়া করে দিন। আর ওই এত বৃষ্টি হচ্ছে, এখানে কিন্তু নাইট্রোজেন বেশি লাগবে না, এত কেজিও তো লাগবে না। গভর্নমেন্ট যা বলেছে ডোজ, সেই দিলেও গাছ কিন্তু পড়ে যাবে, লজ করে যাবে, হবে না, ভালো হবে না, রোগ ব্যাধি চলে আসবে। অর্থাৎ ইউরিয়াটা দেখতে হবে প্রকৃতি কিরকম দিচ্ছে। বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে, তো প্রায় লেগেই আছে বৃষ্টি। থামলো 2 দিন, আবার একটু গোবর পড়ছে, আবার বৃষ্টি, মানে আপনি জানবেন ইউরিয়া টন টন গোলা জল পড়ে যাচ্ছে জমিতে। ফলে ইউরিয়াটা হাত রেখে দেবেন, ইউরিয়াটা কমাবেন।
তা আমি ঘাস ধান করেছেন, সেন্টের ধান করেছেন, কি করবেন? আরে বাবা, সেন্টের ধানে তো ইউরিয়া মারলেই শুয়ে পড়বে, লজ করে যাবে। খুব সাংঘাতিক, খুব ট্রিটমেন্ট। পটাশটা দিয়ে যেতে পারেন, এখন পটাশ দিয়ে গেলেন, বা খুব হালকা করে, আমি বলেছি বিঘা প্রতি 2 থেকে 3 কেজি ইউরিয়া, তাই যথেষ্ট, তাই যথেষ্ট যেভাবে বৃষ্টি পড়ছে। আর থোড় মুখে না দিলে নয়, 1-1.5 কেজি ইউরিয়া, 1 কেজি 1.5 কেজি ইউরিয়া, পটাশটা কিন্তু 6 থেকে 7 কেজি দিতে হবে। আর 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 ঝামেলা করতে যাবেন না, যা হয়েছে ওতেই হয়ে যাবে ধান। গন্ধটা ভালো করুন, সুগন্ধ ভালো করুন, ভালো বাজার পাবেন। খুব একটা মানে রেষারেষি করে প্রচুর নাইট্রোজেনটা দিয়ে ফেলবেন না, নাইট্রোজেনটা আকাশ থেকে পড়ছে রে বাবা, আবার কেন? যাক, এইটা মোটামুটি সংক্ষিপ্ত আকারে রাখলাম। সকলকে আবার ধন্যবাদ, নমস্কার জানিয়ে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।